কি হয় রে, তোরা এইভাবে ঝামেলা করিস? আজ আবার কিলি মারামারি লাগিয়ে দিছো? প্রতিদিন এমনি এমনি হয় ঠিক আছে, আজ আবার চুল ধরে মারামারি লাগিয়ে দিছো। শোন, আমি আগে এসছি, আমি আগে খাবো। বেশি বকলে না তোর ফুচকা খাওয়া মুখটা মেরে ভেঙে দিব। এই তুই আমার মুখ ভাঙবি, তোর মুখে ভেঙে দেব। মেরে ফেলবো, ছেড়ে আমার মুখ ভাঙবি। শোনো, আমি মাঠে কেন? আজ যেন কোনো খিচিবিচি না হয়। ঠিক আছে যাও। আব্বা বাজার থেকে আমার লেগে আম লাইবা। বড় আব্বু আমার লেগু লাইবা। ঠিক আছে মা। এই তুই কি আম খেতে পাসনি, তাই ওদেরকে আম আনতে বলছিস? ছোট মা পিঙ্কিকে মারছো কেন? আমরা একসাথে থাকি, একসাথে খাই। বুঝলো তো কি হয়েছে? এই তুই বেশি বকিসনি তো, যা ঘরে যা। কি রে, কি হলো? কই কিছু না তো। ঠিক আছে, দে পানির বোতলটা দে। এই লাও। আমি চলে গেলাম, আজ কি জানে বাড়িতে ঝড় তুলিসনি। ঠিক আছে যাও। চ। ভাবি, তুমি আমার আগে কেন কাপড় কাচতে বসলা? কেনে আমি কাপড় কাচতে পাবো না নাকি? কি ব্যাপার, আবার ঝামেলা করার ইচ্ছা হয়েছে নাকি? আমাকে কাপড় ভিজাতে দেখি ওমনি তুমি আগে আগে কাপড় কাচতে চলে এসেছো। কে কাপড় ভিজলো আর কে কাপড় ভিজলো না ও দেখার আমার দরকার কি? আমার কাপড় কাচা ছিল তাই আমি কাপড় কাচতে এসেছি। বেশি বইকো না তো, তুমিও তো মিথ্যে কথা বলছো কেন? তুমি আমার কাপড় ভিজাতে দেখি ওমনি কাপড় কাচতে চলে আসলা। মানে তুই কি বলছিস আমি মিথ্যেবাদী? হ্যাঁ, তুমি তো মিথ্যে কথাই বলছো। তোমাকে মিথ্যেবাদী বলবো না তো আবার সত্যিবাদী বলবো নাকি? কি আমি মিথ্যেবাদী? আমি যদি মিথ্যেবাদী হই তাহলে তো তুই পাকা চোরই। তোর স্বামীর পক্ষ থেকে টাকা নিলে বলিস আমি টাকা লিনি, আমি টাকা লিনি। এই আমি তো আমার স্বামীর পকেট থেকে টাকা লি, তাতে তোর কি রে? তুইও তো চোর। ঘরের পাট গম ধান কিছু থসনি, লুক লুক করে চুরি করে মায়ের বাড়ি পাচার করিস। তুই তো আমার থেকে বড় চোর। কি তুই আমাকে এত বড় কথা বলছিস? তুই কি আমাকে দেখেছিস? হ্যাঁ রে, আমি দেখেছি বলি তো বলছি। তুই এত বড় সাহস, তুই আমার নামে দুর্নাম করছিস? তোর কিছু বলি রে ইতলে ওয়াল্লাহ কোন মাগুন কোন মেরে ফেললো গো বলবি ইতলে আল্লাহ আজ তোরা যাবে ছেড়ে ফেলবো। তুই বাঁচাই তাও দেখছি চোর। আমি চোর না রে, দেখো তো সব বসে চোর। আমার সব চোর রে। আরে আরে বৌমা, কি করছো? ছাড়ো ছাড়ো। আব্বা ছাড়ে, ওকে আজকে মেরে ফেলবো। আব্বা সরেন, আপনি আমাদের মধ্যে আসবেন না। বৌমা ছাড়ো। শেষ করে ফেলবো। এ ময়না, এই পিঙ্কি, তুই তাড়াতাড়ি গিয়ে তোদের আব্বাদেরকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। আমাকে বলিস তুই? ছাড়ো। এই ময়না, কি রে, দুই বোনে দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছিস? বাড়িতে মা ছোট মার সাথে ঝগড়া লাগিছে, তার লাগি মাঠে আব্বাদেরকে ডাকতে যাচ্ছি। ও ঠিক আছে, তোমরা ছোট ছেলে মাঠে যেতে হবে না, বাড়ি যাও, আমি তোমার আব্বুদেরকে পাঠিয়ে দিছি। ঠিক আছে। ইয়া কি করছে রে ইয়া? আরে আরে এই ছাড়, ছাড়ো। ছাড়ো। এই তোদের প্রতিদিন কি হয় রে, তোরা এইভাবে ঝামেলা করিস? আজ আবার কিলি মারামারি লাগিয়ে দিছো? প্রতিদিন এমনি এমনি হয় ঠিক আছে, আজ আবার চুল ধরে মারামারি লাগিয়ে দিছো। কিলি আবার প্রতিদিন জালি হয়? ওই টিবলি এক কাজ কর, আমি টাকা দিছি আর একটা টিবল বসিয়ে দে। প্রতিদিন এই খ্যাস খ্যাস শুনতে ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আমি মিস্ত্রি থেকে দুদিনের মধ্যে টিবল বসিয়ে দিচ্ছি। এই চ।
ছোট ছোট জিনিস নিয়ে শুধু শুধু ঝামেলা করবে। এদের লিগে আমার কাজটাই কামাই। বুঝছো? এই তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? চ কোনোদিন তো উঠোনটা একটু বেশি ঝাড় দাও না, আবার তোমার দিকে নোংরা আমার দিকে দিছো। তুমিও তো কসলানি কেনে, এক্ষুনি ঝাড় দিয়ে নোংরা সরাও। ঝাড় দিতে দিতে যেতেই পারে, তাই বলে তুই এরকম করছিস কেনে? আমি পারবো না, তোর দরকার হলে তুই দে। এমনি এমনি আসেনি, তুমি ইচ্ছা করে দিয়েছো, আমি দেখেছি। ভালোই ভালোই বলছি, তুমি এক্ষুনি ঝাড় দিয়ে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই তোর তো যাহাই গরম রে, কি করবি রে তুই? আমি ঝাড় দিতে পারবো না। তুমি ঝাড় দিবা না তো? না দিব না। এই তুই একা পারিস রে, আমিও পারি। এই তালে এই এই তুই আমাকে মারলি, তোর কিছু বলি রে? এই তালে এই তালে আরে সর্বনাশ, এত হাত দিয়ে শব্দ ফেলবে। এই ছোট না, তাড়াতাড়ি বেরিয়ে আয় রে, এক লোক যুদ্ধ লেগেছে। আব্বা এই তালে এ ছাড়। এই ছাড়, ও কি করছিস রে? থাম। ছাড় তুই। আরে পুলিশ ইয়া কি করছে রে? সকাল সকাল ঝামেলা লাগিয়ে দিয়েছে। এদের জ্বালা একটু শান্তি করে ঘুমাতে পাবো না। এই আজ আবার কি হলো? এইভাবে ফাটাফাটি করছিস? ওর এত বড় সাহস, ও ঝাড় দিতে গিয়ে আমার দিকে নোংরা ফেলছে, আবার ঝাড় দিতে বললে বুঝতে পারবো না। ঝাড় দিতে গিয়ে একটু নোংরা যেতেই পারে, তাই বলে তো সব নোংরা আমার দিকে দিয়ে দিবি? দিয়েছি, বেশ করেছি। তুই দিলি কেন রে? তোর মুখে জোরে লেগে তো মার খাস, আর তো মার খেয়েও তোর মুখে জোর কমলো না। না থাক, তোমাদের খার মারামারি করতে হবে না। যাও ঘরে যাও, আমরা দুই ভাই উঠোনটা ঝাড় দিয়ে দিছি। এই তুই যা। কি অবস্থা! ভাবছুন একটা বিয়ে করবো, আর করা যাবে না। কি হলো আব্বা? ও কিছু না, তোরা ঝাড় দে। ভাই বাড়ির জন্য কি লিলা? এদা মিষ্টি লিছি। আমিও লিচু নিলাম, দুই মেয়ে খাবে। ভাই আমাদের দুই বই ঝামেলা যে কবে মিটবে? ওদের জ্বালায় বাড়িতে টিকাই মুশকিল হয়ে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস। আজ মনে হয় ঝামেলা টামেলা কিছু হয়নি, বুঝলি? নাহলে তো বাড়ি থেকে ফোন আসতো। তুমি ঠিকই বলিছো, আজ যে সূর্য কোন দিকে উঠিছে। চ। সেলিম ভাই, তোমরা কোথায় ছিল গো? বাজারে কিছু রে। তোমরা তাড়াতাড়ি যাও, মোড়লের বাড়িতে তোমার রাখছে। মোড়লের বাড়িতে কেনে কি হয়েছে? কি হয়েছে তোমরা গেলেই বুঝতে পারবা। তোমাদের বাড়ির লোক সব মোড়ল বাড়িতে আছে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার মোড়ল মশাই, কি হয়েছে? কি হয়েছে? এই দেখো, এই দেখো, তোমাদের দুই বউ মেরে আমাদের কি হাল করে দিয়েছে। তোমাদেরকে মেরেছে মানে? তোমাদের খাবার কিসের লেগে মেরেছে? ওদেরই তো প্রতিদিন ঝামেলা শেষ হয় না। এই থাম, বেশি বকিস নি তো। এই তুই ব্যাপারটা বুঝি বলতো কি হয়েছিল? তাহলে শুনেন, আর তোমরাও শুনো তোমাদের বউদের কীর্তি। ও ভাই, আমাকে ফুচকা দাও। হ্যাঁ দিছি। ও ভাই, আমাকেও ফুচকা দাও। হ্যাঁ দিছি।
আমাকে আগে দাও। না আমাকে আগে দাও। না আমাকে আগে দাও। এই তুই এক কথা বুঝতে পারছিস নি? আমি আগে এসছি, আমি আগে লিব। তুই আগে এসছিস তো কি হয়েছে? আমি আগে নেব। দাও ভাই। এ সত্য। শোন, আমি আগে এসছি, আমি আগে খাবো। বেশি বকলি না তোর ফুসকা খাওয়া মুখটা মেরে ভেঙে দিব। এই তুই আমার মুখ ভাঙবি, তোর মুখে ভেঙে দেব। দেখলে আমি মার খেয়ে যাবো, যাই আমি পালাই। এই চলো আটকাই, নাহলে ওরা মারামারি করে মরে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। এই ছাড়ো, এই ছেড়ে ধরো, ও মেয়েটা ছাড়ো। এই তোমরা যে ফুসকা খালে ঝামেলা করছো, তোমাদের জ্বালায় তো ফুসকা খালে চলে গেল। এই তোর লেগে ফুসকা খালে চলে গেল, আমার লেগে না রে, তোর লেগে চলে গেল। তুই যেভাবে ঝামেলা লাগিয়ে দিলি। আমি ঝামেলা লাগাইনি রে, তুই ঝামেলা লাগিয়েছিস। ঝগড়ুটি কোটিকার। আমি ঝগড়ুটি না রে, তোর বংশ ঝগড়ুটি দেখা। কি ছাড়ো, ছাড়ো গো। ছাড়ো। ছাড়। ছাড়ো। শোন সেলিম, ছোটন, তোর বউরা বাড়িতে ঝামেলা করে ঠিক আছে, তাই বলি বাড়ির ঝামেলা রাস্তায় ডেকে লিগি যে আটকাবে তাকেই মারবে? মানুষ তো ভালো লেগে আটকায়। আর কি করেছে মেরি? হ্যাঁ, ওরাজ মেয়ে ছেলে বলি এখনো কিছু বলিনি, তা না হলে গাছে বেঁধে ঠেঙা তুক। আর তোমরাই বা কেমন মেয়ে? হ্যাঁ, তোমাদের বুদ্ধি নাই? ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করো। তোমাদের দুটো ছোট ছোট মেয়ে আছে, তাদের কথা একবার ভাবো। আজ তোমরা যা করছো কাল ওরাও তো সেটাই করবে। বুঝান মোড়াল সাহেব, বুঝান। আমি সারা জীবন বুঝে বুঝে আর পাচ্ছি নি। আব্বা ঠিকই বলছে, আমরাও বুঝে বুঝে আর পাচ্ছি নি। ওদের যন্ত্রণায় আমরা দুজনে শেষ হয়ে গেল। আপনি কিছু একটা করেন। এই তোমরা তোমাদের কথা না ভেবে এই ছোট ছোট মেয়ে দুটোর কথা ভেবে একটু ঠিক মতো চলো। ঠিক আছে মোড়ল মশাই, আমরা আর কোনোদিন ঝামেলা করব না, একসাথে মিলেমিশে থাকবো। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু আর পরে যদি আবার এরকম শুনি তাহলে তোমাদেরকে কিন্তু গ্রাম ছাড়া করব। শুনলা তো বৌমা, মোড়ল মশাই কি বললো? এবার দুই যাই ঠিক মতো চলবা। ঠিক আছে আব্বা। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি হিংসা বাদ দিয়ে ভালোবাসতে শিখুন। অনেক ফ্যামিলিতে এরকম ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হয়, তাতে আমাদের সমাজের ক্ষতি হয়। ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল থাকে না, সম্পর্ক নষ্ট হয়। আর আমাদের ছেলে মেয়েরা আমাদের দেখে এটাই শেখে। তাই আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকবো এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।